আমার কাছে মনে হয় সব জিনিস সহ্য করে মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর। জীবনটা সুন্দর করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, আপনার ধৈর্য ক্ষমতা এবং আপনার সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই আপনার জীবনটা হয়ে উঠবে সুন্দর এবং পরিপূর্ণ। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আশা রাখছি আপনারাও খুব বেশি ভালো আছেন। তো মাহিদের বাবা বরাবরের মতোই ঘরে কিন্তু এতগুলো বাজার করা ছিল, কিন্তু তারপরও সে আরও অনেকগুলো বাজার করে নিয়ে আসলো। সবগুলো বাজার এনেছে তাও এনেছে রাত 12:30 পৌনে 1টা বাজে। কি যে বলবো, আসলে এই মানুষটা আসলে সারাদিন পরিশ্রম করে, ওরও আসলে দোষ নেই। আসলে কাজ থেকে ফেরার পথে তারপর বাজারগুলো নিয়ে আসে, সেই সকালবেলা বের হয় আর অনেক রাতে বাসায় ফিরে। তো কি আর করার, তো বস্তা ভরে ভরে বাজার নিয়ে আসে। বাজার কিন্তু গত দিন রাতেও কিন্তু এতগুলো সবজি কিনেছিল, তারপর আরও অনেকগুলো সবজি কিনেছে। তো এত রাতে তো আর কাজ করা সম্ভব না, শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছিল। সবগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং সকালবেলা যখন আমাদের সাহায্যকারী আপু বাসায় এসেছিল তখন তাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিলাম এবং মুরগিটাও কাটিয়ে নিলাম। সবসময় তো আমি করি, এবার হচ্ছে গিয়ে আসলে ফ্রিজে রেখেছিলাম, তো ভাবলাম যে আপুকে দিয়েই করিয়ে ফেলি, এক্সট্রা কিছু পে করে দিব তাকে। তো যাই হোক, আপু সুন্দর করে কেটে দিল। এখানে হচ্ছে গিয়ে আপুকে দিয়ে মুরগিটা পিস করাইনি, 4 ভাগ করে রেখে দিয়েছিলাম। আর এই ফার্মের মুরগিটা মাইদের বাবা নিয়ে আসছিল মোমোস খাবে বলে। তো যাই হোক, এগুলো হচ্ছে গিয়ে ভেবেছিলাম কিছু ফ্রোজেন খাবার বাসায় করে রাখবো, এই জন্য হচ্ছে গিয়ে মাইদের বাবাকে বলেছিলাম। সে হচ্ছে গিয়ে এই ফার্মের মুরগিগুলো নিয়ে আসছে, না হলে বাসাতে হচ্ছে গিয়ে আমরা নর্মালি হচ্ছে গিয়ে সোনালি মুরগিগুলো খাওয়া হয়। তো যাই হোক, ভাবলাম মুরগির যেই হাত পা মাথা এগুলি রয়েছে সেগুলো দিয়ে একটা মুগ ডাল আসলে রান্না করা যাক। এটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, যেভাবে সেই কাজ, সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা কিন্তু মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম। তো এই মানে আমার কাছে বরাবরই এই ডালটা খুব বেশি ভালো লাগে। ছোটোবেলায় না মনে আছে যে কোনো হচ্ছে গিয়ে আমরা মানুষ মারা গেলে 40 দিনের খাবার খাওয়ানো হয় না, সেখানে একটা ডাল করা হতো। এবং সবাইকে না হচ্ছে গিয়ে ধান ক্ষেতের খড় খড় বলে না কি বলে ঠিক জানি না, সেগুলোর উপরে বসিয়ে তারপরে একটা মাঠে বিশাল বড় প্যান্ডেল করে তারপরে না খাওয়ানো হতো। এত বেশি মজা হতো এই ডালটা, আমার না এখনও অনেক বেশি মনে পড়ে। এইটা ভেবেই এই ডালটা রান্না করেছিলাম এবং পাশাপাশি কিন্তু মানে ডালটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু মুরগিগুলো দিয়েছিলাম এবং মুরগিগুলো যখন ভালোভাবে কষে আসছিল তারপরে কিন্তু দিয়েছিলাম কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু অনেকটা বেশি কালারফুল লাগে এবং সবগুলো মানে মুরগি এবং মটরশুঁটি যখন ভালোভাবে কষে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, তারপর জিরা গুঁড়ো, তারপর দিয়েছিলাম আগে থেকে করে রাখা বেরেস্তা এবং শেষে একটু বেশি শাহি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়েছিলাম ঘি। এই ঘিটা যদি দেওয়া হয় না শেষের দিকে, দেখবেন যখন পাতে মানে খাবার প্লেটে যখন ডালটা নেবেন এবং ভাতটা দিয়ে সুন্দর করে মেখে মুখে দেবেন, তখন দেখবেন আহা, এমনিতেই মানে এটা স্বাদ এতটা বেড়ে যায়, এমনিতেই আপনার হচ্ছে গিয়ে চোখটা বন্ধ হয়ে আসবে স্বাদে, এত বেশি মজা হয়। তো আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, মাহিদের বাবা খুব বেশি পছন্দ করে এই ডালটা, আমাদের বাসায় সবারই বেশ পছন্দ। আমি কিন্তু শুধু হাত পা দিইনি, সাথে একটু মাংসও দিয়েছিলাম, যাতে হচ্ছে গিয়ে সবাই আরেকটু পরিমাণে বেশি হয় এবং খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু গরম ভাত ভাত দেখছেন আমার মুখে কথা আটকে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আশেপাশে কিন্তু অনেক এক্সট্রা নয়েজ আছে, সেগুলো আপনারা মানে স্কিপ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ডালটা বেশ ভালো লাগে এবং অনেক বেশি মজা লেগেছিল আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এইটুকুই, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।